তুলছো? জি স্যার। মুছে দিই, লিখো। এবার লিখো, পানিপূর্ণ কুয়া খালি করতে কৃত কাজ। পানিপূর্ণ কুয়া খালি করতে কৃত কাজ। টাইপ 4। পানিপূর্ণ কুয়া খালি করতে কৃত কাজ। তাহলে পানি দিয়ে একদম ভর্তি থাকবে। এই শুধুমাত্র কুয়াটা খালি করতে কতটুকু কাজ বের হবে সেটা আমরা বের করব। তাহলে W সমান mg h প্রাইম। h প্রাইমের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে কার্যকরী উচ্চতা। কার্যকরী উচ্চতা, অথবা আরেকটা নাম আছে, সেটা কি ভার কেন্দ্রের সরণ। ভার কেন্দ্রের সরণ অথবা কার্যকরী উচ্চতা অথবা গড় গভীরতা। কার্যকরী উচ্চতা অথবা গড় গভীরতা, যেটাই লিখো। প্রথমে m এর হিসাবটাতে আসো। তাহলে m সমান কি v রো। m সমান v রো। যদি তোমার এটা সিলিন্ডার আকৃতির হয় তাহলে আরো কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। এটা হচ্ছে কি ব্যাসার্ধ, আর এটা হচ্ছে h। আর পানির ঘনত্ব যদি দেওয়া না থাকে তাহলে m সমান কত v রো। যদি এটা সিলিন্ডার আকৃতির বস্তু হয় তাহলে আয়তন কত হবে পাই আর স্কয়ার h ইনটু রো। যদি তোমাদের বাসার উপরে যে ঘনবস্তু টাইপের থাকে তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইনটু রো। তাহলে সিলিন্ডার আকৃতি থাকলে সূত্র গাজি ট্যাঙ্কির কি হবে পাই আর এই যে গাজি ট্যাঙ্কি, এটা পাই আর স্কয়ার h এটা। আর যদি এমনি ইট দিয়ে যেগুলা বানাই ছাদের উপরে, ওইটা হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হইলে এরকম। গড় গভীরতার সবচেয়ে সহজ সূত্র পানির আদি অবস্থান প্লাস শেষ অবস্থান বাই 2 h প্রাইম। আদি, আদি মানে যাত্রা শুরুতে পানি কোথায় ছিল। পাত্রের মুখ যদি পানি পূর্ণ থাকে তাহলে গভীরতা শুরু হয় কোথায়, উপর থেকে। তাহলে এখানে গভীরতা কত 0। আদি অবস্থান, গভীরতা 0। পানি তুলতে তুলতে লাস্ট ফোঁটাটা কোথায় আসবে, তলায়। তাহলে এটা কত h। তাহলে আমরা কত লিখব, আদি অবস্থান 0, শেষ অবস্থান কত h বাই 2। তাহলে h প্রাইম কত h বাই 2। তাহলে পানির ভরটা কাজ করবে কোথায়, পানির ভরটা কাজ করবে কোথায়, এই মাথাটা যোগ করো। যদি সিম্পলি বুঝতে চাও এই মাথাটা যোগ করো। এই দেখো এই দুইটা কোন জায়গায় ছেদ করছে, এই দুইটা কোন জায়গায় ছেদ করছে, যেখানে ছেদ করবে এটাই ছিল তার ভার কেন্দ্র। এই ভার কেন্দ্রটা হচ্ছে কোথায়, মধ্যবিন্দুতে। তাহলে মধ্যবিন্দু থেকে পাম্প পানি কোন দিকে তুলবে, উপরের দিকে। তাহলে মধ্যবিন্দু থেকে উপরের দিকে, এই মধ্যবিন্দু থেকে উপরের দিকে, এইটা হচ্ছে উপরের দিকে, সেটা ফিল করবে। তাহলে এই জায়গাটা হচ্ছে h বাই 2, এই হচ্ছে h বাই 2। এই হচ্ছে একটা কথা, যে আদি অবস্থান প্লাস শেষ অবস্থান ডিভাইড বাই 2 এটা। আচ্ছা, আরেকটা নিয়ম আছে যেটা আমরা শর্টকাটে করি আর কি। তো শর্টকাট নিয়মটা তো আমরা আরেকটু পরে দেখাবো, তবে শর্টকাট নিয়মটা ছাড়া আরেকটা আছে, ওইটা মনে না রাখাই ভালো। তারপরে একটু করে বলে দিই। দেখো পানির মধ্যবিন্দু মানে পানির গভীরতা মধ্যবিন্দু হতে উপরের দিকে। উপরের দিকে কেন, উপরের দিকে কেন, কারণ পানি উপরের দিকে তুলবে মধ্যবিন্দু। অর্থাৎ মোটামুটি যখন রেগুলার শেপ থাকবে, ইউনিফর্ম যখন শেপ থাকবে, যে কোনো কিছুর ভরকেন্দ্র কাজ করে কোথায়, মধ্যবিন্দুতে। যখন তোমার এটা পানি ভর্তি থাকবে, টোটাল ওজন কেন্দ্রটা, ভার কেন্দ্রটা কাজ করবে তার মধ্যবিন্দুতে। এই মধ্যবিন্দু থেকে মোটর কোন দিকে টান দিবে, উপরের দিকে। তাহলে পানির মধ্যবিন্দু থেকে উপরের দিকে। তবে পরীক্ষার হলে এই কথাটা লিখবা না, পরীক্ষার হলে তুমি এটা লিখো, কোনো অসুবিধা নেই। পানির মধ্যবিন্দু থেকে উপরের দিকে, তো পুরোটা কত h। তাহলে মধ্যবিন্দু থেকে উপরের দিকে কত h বাই 2। তাহলে h বাই 2 ক্লিয়ার। তারপর একটা শর্টকাট শেখাবো। তার মানে আমাদের মূল জিনিস হচ্ছে, যদি তোমার কখনো যদি ভুল হয় তাহলে h প্রাইমে ভুল হবে। তাহলে m সমান কি v রো। তাহলে v সমান, যদি সিলিন্ডার আকৃতির শেপ থাকে তাহলে এরকম, আর যদি তোমার এরকম ঘনবস্তুর আকৃতির শেপ থাকে তাহলে হচ্ছে স্যার v বের করার সময় h যেটা মেইন থাকে ওটা দিয়েই তো, ওইটা মানে পানি যতটুকু আছে, পানি যতটুকু আছে ওখানে তো কার্যকরী h বের করতে, বাট এখানে মেইন h টা দিয়ে হ্যাঁ, না, মানে পানি যতটুকু আছে আর কি, গভীরতা ততটুকু লিখো। টাইপ 5